দেখাও যে রৈখিক ভরবেগ অপারেটর হার্মিশিয়ান। যদি এ একটি অপারেটরের জন্য সাই এবং ফাই দুটি আইগেন ফাংশন হয়, এ অপারেটরটি হার্মিশিয়ান অপারেটর বলা হয়। এখানে কি বলা হয়েছে? এ অপারেটরের জন্য সাই এবং ফাই দুটি আইগেন ফাংশন হয়, এ অপারেটরটি হার্মিশিয়ান অপারেটর বলা হয়। এখন প্লাস ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ সাই স্টার এ অপারেটর ফাই ডিএক্স, ঠিক আছে। যদি আমরা হার্মিশিয়ান করি, হার্মিশিয়ান করার কারণে এ অপারেটরটি সামনে আসবে, কনজুগেট হবে, আর সাই স্টার ফাই ডিএক্স দ্বারা বোঝানো হয়েছে একমাত্রিক ক্ষেত্রে। এখন আমরা এ অপারেটর পরিবর্তে ভরবেগ অপারেটর নেব। আমরা জানি কি ভরবেগ অপারেটরে কোয়ান্টাম বলবিদ্যার রূপে মাইনাস আই এ স্কাট ডেল বাই ডেল এক্স। এখন 2 নং সমীকরণকে কমপ্লেক্স কনজুগেট করে পাই। কমপ্লেক্স কনজুগেট মানে এই 2 নং পিকে মানে ভরবেগ অপারেটরকে এটাকে আমরা স্টার চিহ্ন করব। স্টার চিহ্ন করার কারণে এখানে যে জটিল ফাংশনটি আছে, জটিল মানটুকু আছে, এটা কি কনজুগেট করলে কি মাইনাসটা উঠে যায়, এখানে প্লাস হয়। হ্যাঁ, এবার পি এক্স অপারেটর রৈখিক ভরবেগ অপারেটর হার্মিশিয়ান হওয়ার শর্ত। এই শর্ত এখানে এই অপারেটরের জায়গায় আমরা কি ভরবেগ অপারেটর পিকে ব্যবহার করছি। পিকে ব্যবহার করার পর আমরা এখানে হার্মিশিয়ান করার জন্য এখানে পিটা সামনে আসছে সাই ফাই ডিএক্স। এখন আমরা এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এই জিনিসটা লেখা হলো এখানে দেখেন ইউবি এর সূত্র পরে ইউবি, তাই না? এখানে আচ্ছা দেখাইতেছি আমি। এখন এখানে ইউবির সূত্র পরে ইউবির সূত্রটা আমি একটু সাই কনজুগেট মাইনাস আই সাই এক্স ফাই ডিএক্স, এটা হলো ইউবি এর সূত্র পড়ব। ইউ ভি না ইউ বি ইউবি মাইনাস ডেল বাই ডেল এক্স ইউ সমাকলন ভি ডিডিএক্স এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটি করব। তো এইখানে এইটুকু কিন্তু ধ্রুবক, থাকার কারণে এ মাইনাস আই এ স্কাট বাইরে বের হবে, ডেল মাইনাস এটা হলো ইউ। এই সাই কনজুগেট এটা হলো আমরা ইউ ধরে নিয়েছি, এটাকে সরি এরকম মাইনাস আই সাই স্কাট, এটাকে ধরছি ইউ, এটাকে ধরছি ভি, এটুকু অংশকে ভি ধরা হয়েছে। তো আমরা এটা কমন এনেছি, তো সাই স্টার ভি আমাদের কোনটুকু? ভি হলো আমাদের ডেল বাই ডেল এক্স সাই মাইনাস এখন ডেল বাই ডেল এক্স সাই, জাস্ট সূত্র ফেলানো হয়েছে, সাই ডিডিএক্স বাই ডিডিএক্স। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই। এখন আমরা এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স স্কোয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাই কি? আমরা পাই 2x, তাই না?
আবার আবার যদি আমরা এটাকে আবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা পাই 2x ইন্টিগ্রেশন করলে আমরা পাই কি x স্কয়ার, 2টার সামনে 2, আলটিমেটাম এই 2 আর এই 2 কাটা যায়, আমাদের কি x স্কয়ারই থাকে না, x স্কয়ার থাকে। তো একইভাবে এইখানে যে মানে সাইকে একবার ইন্টিগ্রেশন করে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, আবার ইন্টিগ্রেশন করা হয়েছে, তার কারণে এটা কি সাইকে একবার ইন্টিগ্রেশন একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো আমরা ফাইনাল কী পাবো, সাই পাবো, তাই না? এইটাই বোঝানো হয়েছে। তো আমরা এখন মাইনাস আই কাট সাই, এটা কি আলটিমেটাম সাই থাকবে, তাই না? এখানে লিমিট মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এত ব্র্যাকেটের ভিতর। তো এখন এটা সমান সাই, এটাকে আমরা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ধরে নিলাম। তারপর মাইনাস প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, এই যে ডেল বাই সাই স্টার সাই কনজুগেট। একইভাবে এইটার এখানেও কিন্তু সে আমরা কী পাবো, ফাই পাবো, তাই না? ফাই ডিএক্স। তো এইটাই এইটাই এইভাবে করা হয়েছে। আমরা এই লিমিটটুকু বসে দেবো, এটা বসে দেবো, বসানোর পর এখন দেখেন আমরা যে লিমিট এইচ কার্ডটুকু পাইছি, এই যে এইচ কার্ডটুকু এইটুকু সমান আমাদের কি জিরো, এটুকু আমাদের জিরো মনে করে নিতে হবে। মাইনাস মাইনাসে প্লাস, এইটুকু সমান আমরা জিরো ধরে নিয়েছি, জিরো মাইনাসে প্লাস হয়, মাইনাসে প্লাস এটা যখন আমরা কমপ্লেক্স কনজুগেট করব তখন এটা কি হয়ে যাবে, প্লাসে ছিল এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সাই স্টার ফাই। এখন আমরা এইটুকু সমান কি জানি, এইটুকু সমান আমরা জানি না পি। তো এখানে আমরা কি পি কনজুগেট সাই স্টার ফাই ডিএক্স, এইটা দেখেন। এখন এইটার সমান আমরা এটা পাইলাম না, একই হলো না। তো আমাদের কি প্রমাণটা হয়ে গেছে, প্রমাণিত।